বাড়িতে বসে থেকে আমাকে নাকি দৌড় করাবে, এসব ভুয়ো কথায় আমি বিশ্বাস করি না। তো বিশ্বাস করিস না যদি, তাহলে এত চিরবিরুনি কিসে? ক্যামেরা খুলে বলতে এসছিস কেন? কন্ট্রোভার্সি করার আর কিচ্ছু পাচ্ছিস না? কন্ট্রোভার্সিয়াল অ্যাঙ্গেল না দিলে ব্লগ চলবে না, না রে। টিনা ঠিকই বলেছিল, তার নাম না নিলে তোর ভাত হবে না। ওই টাইলস আর ফলস টাইলস, যতই কালো টাকার ফোকটকা মাল আসুক, ভার্চুয়ালি এগুলো টিনার নাম নিয়েই হচ্ছে। টিনার নামের টাইলস বসছে, ঠিক আছে? তো যাই হোক, ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস। আমি সৌমি, আমি আপনাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি। ডিয়ার ফ্রেন্ডস, দেখুন সাফাই অভিযান চলছে পুরো সোসাইটিতে। তো ফিরে আসি টপিকে। ভুয়ো কথা যদি হয় তাহলে ক্যামেরা খুলে বলতে বসেছিস কেন? হাইকোর্ট দেখার বড় শখ না রে? ক্যান্টিনে বসে আড্ডা মেরে চলে এলি। হ্যাঁ, নিজেদের মধ্যে আলাপ আলোচনা করলি, যেটার জন্যে মানে গিমা তুই তো এমনিতেই কথা বলতে পারতিস। এখন আর ওর সঙ্গে সম্পর্কটা নেই না রে, শুধু লোক দেখানো। কারণ গিমা এখন ছাড়ছে না, সঙ্গে আছে। আইনের ব্যাপার, ওকে বলতেই হবে, তাই না? কামড়ে ধরে আছে, আর ভিড় বাড়াতে হবে। সেই মিছিলে যেরকম কতগুলো লোক যায় না, কি হচ্ছে না জানি না, 200 টাকা করে টাকা পেয়েছে, জিন্দাবাদ জিন্দাবাদ করতে করতে পেছন পেছন চললো। তুই আর তোর মানে পাতানো কি কে জানে, সে তো গেছিল ভিড় বাড়াতে। হাইকোর্টের ক্যান্টিনে বসে গল্প সল্প করে চলে এলি। আমি দুদিন আগেই ভিডিওটা করে বলেছিলাম, ডিয়ার ফ্রেন্ডস। তো ব্যাপারটা হচ্ছে, ডিয়ার ফ্রেন্ডস, আমরা ছোটোবেলা থেকে কি বিশ্বাস করি জানেন? আমার বাড়িতে কেউ একজন বলতো, কোনো গুরুজন বলতেন যে ঠাকুর দেবতারা নাকি আশেপাশেই ঘোরে, এই আমাদের মাথার উপর কোথাও আছেন। এবার অতিরিক্ত মানুষ যেটা চায়, হয়তো কোনো দেবতা কোনো সময় খুশি হয়ে বলে দিলেন তথাস্তু। ওই জন্যে মা বলতেন যে কোনোভাবে কারোর কোনো ক্ষতি চাইতে নেই। বা এই যে অনেকে বলে না, দূর বাবা এত গরমে আর টিকতে পারছে না, মরে গেলেই ভালো, এই ধরনের কথা, নেগেটিভ কথাও বলতে নেই। এই লোকটা কিন্তু তাই হচ্ছে। জোকস আপান, বুঝিয়ে বলি। খাচ্ছিল তাঁতি তাঁত বনে, কাজ হলো তার এঁড়ে গরু কিনে। দিব্যি যা চুটুর পুটুর ভিউ হতো, তাতে 1-2 লাখ টাকা হয়েই যেত। আপনারা দেখুন না, বাচ্চা জন্মাবার মাসেই এরা 5 লাখ টাকা পোস্ট অফিসে জমা করেছিল, যেটা এখন অফার করা হচ্ছে, যার হাফ পোর্শন। কিরে, তোরা বলবি বাইরের কথা এনে খুঁজে খুঁজে, নিজে বলবি না। বিদেশি কুলাঙ্গারকে দিয়ে পয়সা দিয়ে বলাবি। তো গেমটা তো আমরাও শিখবো না? আমরাও তো গেমটা শিখবো। আমি বলেছি না, তোমাদের গেম এবার আমরা শিখে গেছি। তো যাই হোক, ব্যাপারটা হচ্ছে যে যেদিন বাচ্চাটা জন্মেছিল সেই দিনই ওরা 5 লাখ টাকা জমা করেছিল। তার মানে এদের আয়টা বুঝছেন, আয়টা বেশ ভালোভাবেই হচ্ছিল। দিব্যি হেসে খেলে চলে যেত, ঠিক আছে? একটা চাষি পরিবার, মানে ফেলে ছড়িয়ে চলে যাচ্ছিল। কিন্তু ওই যে অতি লোভ, কৃষ্ণনগরের মশলা মাখাতে গেল, তারপর গেল টিনাকে জবরদস্তি রেখে এলো। তাকে বলে এলো যে 15 দিনের আগে নিয়ে যাব না, অথচ দর্শকদের বলতে রইল যে টিনা ইচ্ছে করে গিয়ে বাপের বাড়িতে বসে আছে, সংসারে কাজ করবে না বলে। সে মেয়েটা সেখানে গিয়ে অসুস্থ হয়ে গেল, তার কাছ থেকে ছেলে কেড়ে নিয়ে এলো যে তোমারও অসুখ, ছোঁয়াচে অসুখ ওর লেগে যাবে, বাচ্চার লেগে যাবে। অ্যাকচুয়ালি তখন থেকেই বাচ্চাকে মায়ের থেকে কেড়ে রাখার প্ল্যানটা শুরু হয়েছে। এবার এই জিনিসটি মেয়েটার মনটা কিন্তু একদম ভেঙে দিয়েছিল। শুধু তাই নয়, সে মেয়েটা লো প্রেশারে উঠে বসতে পারছে না, তাকে সেখানে গালিগালজ করা হতো যে উঠে বসে ভিডিও করো, বুঝতে পারছো? যার জন্য টিনা একটা ভিডিও দিয়েছিল, বসতে পারছে না পর্যন্ত, তাতেও শুধু বসে বসে কথা বলার, তাও ভিডিও দিতে হয়েছিল ওকে। তো যাই হোক, পুরনো কাসুন্দি ঘাটছে না, যেটা বোঝাতে এসছি আজকে। তো এইভাবে দুটো গল্প যখন ফেঁদেছিল যে ছেলেকে মায়ের থেকে কেড়ে নিয়ে রাখবো, বউ রাগ করে বাপের বাড়ি গিয়ে বসে আছে, এইরকম একটা মশলা মাখাবো, এবং তখন থেকে টিনাকে নোংরা করা শুরু। দর্শকরা কিন্তু তখন থেকেই বাজে কমেন্ট করতে শুরু করেছে টিনাকে, আমি নিজে দেখেছি। সুতরাং আমার তো কারুর মুখে ঝাল খাওয়ার নয় ব্যাপারগুলো। এবার সে কমেন্টও দেখেছি, কমেন্টের জবাবও দিয়েছি আমি, তখন আমার চ্যানেল কিছু ছিল না। তো এইবার কি হয়েছে, আশপাশে কোনো দেবতা খুঁজছিলেন, তিনি বললেন তথাস্তু। ঠিক তাই হলো। দেখ, বউ বাপের বাড়িতে বসে আছে, ছেলে আজ মায়ের কাছে নেই, কেড়ে নিয়ে রেখে দিয়েছিস, কতদিন পারবি জানি না। তো এইরকম নাটক করতে গিয়ে একটা নাটক কিন্তু সত্যি হয়ে গেছে। এবার হাইকোর্টের নাটকটা না সত্যি হয়ে যায়। হ্যাঁ রে, টিনা সত্যি সত্যি না হাইকোর্ট দেখিয়ে দেয়। আর সে বাড়িতে বসে আছে, তোকে কে বললো?
হ্যাঁ, সে যে হাইকোর্টে যায়নি তোকে কে বললো? তুই হাইকোর্টের ক্যান্টিনে গিয়ে বসে আছিস। হ্যাঁ, তো ভিউ কামাবার জন্যে আর ভিড় বাড়াবার জন্যে যেতে বলা হয়েছে তাই গেছো। মিছিলে জিন্দাবাদ জিন্দাবাদ করতে করতে গেছো। মিছিল মিছিল, আর কিচ্ছু না। তো আগের ভিডিওতে বলেছি, আপনারা যদি না দেখে থাকেন আমি কমিউনিটিতে লিঙ্কটা শেয়ার করে দেবো, দেখবেন ওই ভিডিওটা। ওখানে পুরো আমি তুলে বলেছি, মানে পয়েন্ট টু পয়েন্ট লজিক তুলে বলেছি। সেদিন এরা কেস ফেস কিচ্ছু করেনি। কেস করলে ইকো ট্যাপে জানা যেত না? আমি ওই ভিডিওতে বহুবার বলেছি, এই ভিডিওতে একবার রিভাইজ করে দিই। কোনো কেস ফাইল করতে গেলে একটা এফিডেভিট করতে হয়। সেই এফিডেভিটটা করে কেস ফাইল হয়। কেস ফাইল হলেই পোর্টালে উঠে যায়, ইকো ট্যাপে সেটা দেখতে পাওয়া যায়। ঠিক আছে, ইকো ট্যাপে গিয়ে দেখুন এর নামে বা এর সঙ্গে যে কজন গেছিল, আরও 2-3 জন গেছিলো, তাদের নামগুলো আমি নেব না, ইউটিউব ভিডিওতে নাম নিতে নেই। এইটুকু জ্ঞান আমার আছে, বেশি জানি না ইউটিউব সম্বন্ধে, কিন্তু 6 মাস তো হলো, এইটুকু জানি। তো সে নামগুলো নেব না। ভিড় বাড়াতে আরও অনেকে গেছে। ভার্চুয়ালি কেসটা কী হয়েছিল ওই ভিডিওটা দেখুন, ওই ভিডিওটা দেখলে সব জানতে পারবেন। এখানে আজকের কথা বলতে এসেছি। হ্যাঁ রে, মিথ্যে কথা বলেছিলিস যে বউ ঝগড়া করে বাপের বাড়ি গিয়ে বসে আছে, তাই না? বলেছিলিস না মিথ্যে কথা? কোন ভগবান আশীর্বাদ করে দিল? কোন একজন দেবতা আশীর্বাদ করে দিল, তথাস্তু। দেখো আজকে সে সিনটা কি, বউ বাপের বাড়িতে গিয়ে বসে আছে ছেলে মায়ের কোল ছাড়া। ছেলে মায়ের কোল ছাড়া বাপের কল্যাণে। এইরকম হাড় হাবাতে বাপ হলে ছেলে মায়ের কোল কী করে পাবে? তো যাই হোক, বড় শখ না হাইকোর্ট দেখার? ক্যান্টিনে গিয়ে আড্ডা মেরে ভিউজের জন্য গেলি, কারণ ওই টাইটেলটা দিলে বেশ ভিউজ হবে। এমনিতেই কন্ট্রোভার্সিয়াল অ্যাঙ্গেল না দিলে, টিনার নাম না নিলে ভিউ হয় না। তো তো কে জানে, কোনো দেবতা বলছেন তথাস্তু, এবার তোমার নামে তোমাকে খিঁচে নিয়ে যাওয়া হবে হাইকোর্টে। কোনো দেবতা হয়তো খুশি হয়ে আশীর্বাদ দিলেন, কারণ তুমি হাইকোর্ট করছো। তোমার বড় মনোবাঞ্ছা হাইকোর্টে যাবার, কাজকর্ম করে এসছি, মিথ্যে কথা বললে গাল, মানে গাদা গুচ্ছেন মিথ্যে কথা কতগুলো বললে, তাই তো? এবার কোনো দেবতা হয়তো বলে দেবেন তথাস্তু, তখন কি করবি রে? টিনা যদি সত্যি সত্যি হাইকোর্ট দেখিয়ে ছাড়ে, আর টিনা ঘরে বসে আছে, তোকে কে বললো? ওই যে ডেকে পাঠাচ্ছিস নানা রকমভাবে। আচ্ছা, এই যে একটা কথা আছে না, বেশি কথা বলে যে বাজে কথা বলে সে, এই গেমা দালাল বড্ড বেশি কথা বলে, ওই জন্য বাজে কথা বলে। ও বলে ফেলে ভিডিওতে, বলে ফেলে। বললো মনে আছে যে রণদীপ্ত বাবুর বাবাকে ডেকে পাঠানো হয়েছিল, এলি না কেন রে? গেমা দালালের ভিডিও দেখুন, ভিডিওর বাইরের কথা কিন্তু আমি বলি না জানা থাকলে। গিমা দালাল বলল রণদীপ্তবাবুর বাবাকে ডেকে পাঠানো হয়েছিল, এলি না কেন রে? তা হ্যাঁ ভাই, শুধু শুধু উইদাউট চার্জ বাবাকে ডেকে পাঠাবে কেন? থানায় যখন তখন কাউকে ডেকে পাঠানো যায়? টিনা একটা থাম্বনেল দিয়েছিল, আপনাদের মনে আছে? বাচ্চার জন্য আমি কি করছি জানার সকলের বড় চেষ্টা। তো সেই চেষ্টাটা তো করেছিলিস তুই তোর তরফ থেকে, তাকেও কোথাও ডেকে পাঠিয়েছিলিস? না রে? চেষ্টা করেও সে কিছু লাভ হয়নি। মেয়েটা এখন শিখে গেছে খেলতে, গেম খেলতে মেয়েটাও শিখে গেছে, আর আমরাও শিখছি আস্তে আস্তে। তোদের গেম শিখে তোদের হারাবো, ঠিক আছে? তো যাই হোক, বড় ইচ্ছে না বাড়িতে বসে থেকে আমাকে ঘোল খাওয়াবে, এসব ভুয়ো খবর তো জ্বলে পুড়ে মরছিস কেন রে? তাদের তো মুখে মারিতং জগৎ, তো তাদের মুখে মারতে দে না। সে কবে কি বলেছে তুই জপের ঝুলি করে রেখেছিস কেন? পেন ড্রাইভ রে, জেরক্স রে। ভয় ধরেছে? ভয় তো ধরেছে, ফেটে চৌচির হয়ে আছে ঘটনাটা, তাই ওই জন্য ভয় তো দাড়িও কামানো যায় না, তাই না? আগে দাড়ি। এই দিদি যখন খুব ঘনিষ্ঠ ছিল তখন অত দাড়ি কামাতে হতো, এখন আর দাড়িটা কামাতে লাগে না, না রে? পয়েন্ট টু পয়েন্ট কথা বলি ডিয়ার ফ্রেন্ডস, নিজেরাই বুঝে নিন। কিছুদিন আগে ভিডিও 3বার করে এই আমার দাড়িটা বড্ড বেড়েছে, এখন আর দাড়ি কামাতে লাগে না। বুঝতে পারছেন? কারোর একটা বাড়িতে যাতায়াত বন্ধ হয়ে গেছে, আর দাড়ি কামাতে লাগে না। তো যাই হোক, বহু চেষ্টা হলো যে মেয়েটা কি করছে না করছে জানার, যখন পারলো না তখন এইভাবে চিরবিরিয়ে ভিডিও করছে। এইটা দেখে যদি উস্কে গিয়ে মেয়েটা দুটো কথা বলে, তা হ্যাঁ ভাই, হাইকোর্ট দেখার বড় ইচ্ছে,
এত ভুয়ো খবর দিতে যেও না, এত ফালতুগিরি করতে যেও না। কোন ভগবান বলবেন তথাস্তু হিড় হিড় করে কান ধরে নিয়ে গিয়ে হাইকোর্টে খাড়া করে দেবে, বুঝতে পারছো? আর সে বসে আছে এই বা ঘরে বসে আছে, এইটি ভাবার ভুল একদমই করো না, একদমই করো না। যে যত 1.5 আনা পাবলিক শুধু তোমার সঙ্গেই আছে, তুমি 1.5 আনা আর তোমার সঙ্গে 7.5 আনা পাবলিকেরা রয়েছে। হ্যাঁ, সে মেয়েটা একলা, সে মেয়েটা বোকা এবং সে মেয়েটা নির্বল, তাই না? আমি কিন্তু দেখেছি যে কানা গলিতে যখন আগে যাবার জায়গা থাকে না, একটা কিটেন, একটা বেড়াল বাচ্চা পেট একদম, পেট না পিঠ, পিঠ একদম শক্ত করে গড় করে আওয়াজ দেয় না, কুকুর ভয় পালিয়ে যায় নিজের চোখে দেখা। তা 1.5 আনা গিরিটা না করাই ভালো। টিনা ঘরে বসে আছে, তোকে কে বললো রে? হ্যাঁ, চলন্দি, কে বললো টিনা ঘরে বসে আছে? ওই তো কোথায় কোথায় ডেকে পাঠিয়েছিস, কোথায় কোথায় ডেকে পাঠাচ্ছিস, থ্রেটনিং দিচ্ছিস। হ্যাঁ, কত থ্রেটনিং দিলি। দেয়ালি, দেয়ালি, সরি, দেয়ালি। আচ্ছা, এরই এক পাতানো দিদি আছে না, সে মাঝে মাঝেই কোথাও সাকিতে শাঁকাশাকি করতে যায়। শাঁকাশাকি করতে কেন যায় গো বারবার? শাঁকাশাকি করতে কেন যায়? কারোর সঙ্গে কথা বলে আসে না কারোর সঙ্গে সেটিং করে আসে? কারোর সাথে সেটিং করে আসে যে তারা যেন হ্যারাস করে, ডেকে ডেকে জিজ্ঞেস করে, এই সঙ্গে কি আছে দে, দেখা, শিগগির দেখা, কি কি জুটিয়ে রেখেছিস দেখা। কাউকে জুটিয়ে রেখেছিস, মানে কাউকে জিজ্ঞেস করে কি কি জুটিয়ে রেখেছিস দেখা। এইসবের জন্যে যাস না কি রে, থ্রিলার মুভি? তো থ্রিলটা নিজেদের পেছনে কি করে ঢুকে গেল রে? ভারী মজেদার কাহিনী, কাহিনী আরও আসছে। বাকি খবরটা টিনাই দেবে। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।